নওগাঁর হাটে উঠতে শুরু করেছে বোরো ধান। সপ্তাহ ব্যবধানে মন প্রতি ২০০ টাকা কমে ১১০০ টাকায় ধান কিনছেন ব্যবসায়ীরা। চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে মাঠে যে পরিমাণ ধান কাটামারা শুরু হয়েছে তাতে এলাকার যারা চাষি তারা কিন্তু এই ধান বিক্রির জন্য হাটে তুলছেন এবং চলতি সপ্তাহে আমরা দেখেছি যে সব ধরনের ধানের যোগান কিন্তু হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে উঠছে এবং নতুন ধান তোলার পর তারা কিন্তু বিভিন্ন সংসারে ধার দেনা প্রয়োজনের জন্য এই ধানগুলো বিক্রি করতে নিয়ে আসেন। এই অবস্থায় গত এক সপ্তাহের ব্যবধানে স্বাভাবিক যে দরটি ছিল ১৪০০ টাকা প্রতিমন কাটারি নাজির জিরা, সেই ধান কিন্তু আবার হঠাৎ ১১০০ টাকা বা ১১২০ টাকায় নামানো হয়েছে। এরকম একটি দর পতনে চাষিরা হতাশ প্রকাশ করছেন এবং এবার তাদের উৎপাদন খরচের সঙ্গে কোনোভাবেই তারা কিন্তু এটা মিলাতে পারছেন না, কারণ একদিকে খরচ বেড়েছে, অন্যদিকে গেল এক সপ্তাহের ব্যবধানে এরকম দর পতন। চাষিদের দিক থেকে যে অভিযোগটি করা হচ্ছে যে বাজারে যখনই ধানের যোগান বেড়ে যায় বা যে পরিমাণ তাদের প্রত্যাশা থাকে, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে নিয়ে সেটা কিন্তু দর কমিয়ে দেন। এতে করে প্রকৃত মুনাফাটা ব্যবসায়ীদের পকেটে যায়, চাষিরা অনেকটাই কিন্তু বঞ্চিত হন। এবং এই বাজার ব্যবস্থায় ইতিমধ্যে মৌসুমের প্রথমে ধান কেনা বেচা শুরু হয়েছে, আগামীতে আরো পর্যাপ্ত যোগান বাড়বে, সেই বাড়তি যোগানের যে মুনাফা পুরোটাই কিন্তু ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে এবং ব্যবসায়ীদের দিক থেকে এই বাজারের এক ধরনের সিন্ডিকেটের অভিযোগ তুলছেন কৃষকরা এবং এটা সরকারিভাবে আসলে দেখার তারা দাবি করছেন। যদিও সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে ২৪শে এপ্রিল থেকে এবং সরকারের যে দর বেঁধে দেওয়া হয়েছে এবার ৩৬ টাকা কেজি, অর্থাৎ ১৪৪০ টাকা প্রতি মণ ধান সরকারিভাবে কিনবে, কিন্তু বাজারে এর বাজার ব্যবস্থায় কিন্তু ১১০০ টাকা যে দর দেওয়া হচ্ছে তাতে কিন্তু সরকারের দরের চেয়েও ব্যাপক ২০০ থেকে ২৫০ বা ৩০০ টাকা পর্যন্ত কমে যাওয়ার কারণে চাষিরা আসলে এই বাজার ব্যবস্থাকে দুষছেন যে বাজারে বরাবরই যেটা হয়ে থাকে মৌসুমের প্রথমেই এক ধরনের সিন্ডিকেট বা নিয়ন্ত্রণ করে এই দরটি তারা কাঙ্ক্ষিত দর চাষিদের কাছ থেকে বঞ্চিত করে থাকেন এবং পুরো মুনাফাটা ব্যবসায়ীদের দখলে নিয়ে নেয়। এবার জেলায় কৃষি বিভাগ বলছে প্রায় ১২ লাখ মেট্রিক টন তারা ধান পাওয়ার আশা করছেন এবং মাঠ পর্যায়ে ইতিমধ্যে ধান পেকে যাওয়া ধানগুলো কিন্তু ওটা শুরু হয়েছে এবং কৃষক পর্যায়ে প্রকৃত বাজার ব্যবস্থা নিশ্চিত না হলে তারা কিন্তু যে পরিমাণ খরচ করে থাকেন তা কিন্তু হতাশায় ভোগেন এবং এবার যেহেতু ধানের ফলনের দিকটা অনেকটাই ভালো রয়েছে এবং আবহাওয়া অনেকটা এই মুহূর্তে অনুকূলে থাকার কারণে চাষিরা বলছেন যে ধানগুলো আর্দ্রতা নিয়ে বাজারে তোলার দরকার, অনেকটা ভালো আবহাওয়ার কারণে সেটাও পাচ্ছেন, কিন্তু হঠাৎ এরকম একটি বাজারে তাদের ছন্দ পতন অনেকটাই হতাশা ফেলে দিয়েছে এবং এই বাজার ব্যবস্থাটা মোটেও তারা আশা করছেন এবং এক্ষেত্রে এই সকালে যারা ধান কেনা বেচার জন্য হাটে তুলে থাকেন, সরকারের কোনো নজরদারি শাখা না থাকার কারণেই কিন্তু এই ধরনের বাজার পুরোটাই ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করার কারণে কাঙ্ক্ষিত মুনাফাটা ব্যবসায়ীরা না পেয়ে পুরোটা ব্যবসায়ীদের চাষিরা না পেয়ে ব্যবসায়ীদের দখলে চলে যায়। জেলা কৃষি বিভাগের দিক থেকে জানানো হয়েছে এবার প্রায় ১,৯৩,০০০ হেক্টর জমিতে ধানকে চাষাবাদ করা হয়েছে, যেখান থেকে ৮,৫০,০০০ মেট্রিক টন চাল পাওয়ার তারা একটা স্বপ্ন দেখছেন। সব মিলে ইতিমধ্যে জমজমাট একটা ধানের বাজার উঠে শুরু হয়েছে এবং আগামীতে কিন্তু আর ব্যাপক পরিসরে ধান বাজারে উঠবে এবং সেই ধানের যেন কাঙ্ক্ষিত মূল্য নিশ্চিত করা হয়, এই দাবিটাই কিন্তু কৃষি বিভাগ এবং চাষিদের দিক থেকেও করা হচ্ছে। এই ছিল নওগাঁর মহাদেবপুরে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।